আমাদের দেশে এবারের মতো যে সুযোগের মধ্যে আমরা দাঁড়িয়ে আছি, এত বড় সুযোগ দেশকে সঠিক খাতে রূপান্তরিত করার এর আগে আর কখনোই আসে নাই। মহান স্বাধীনতা যুদ্ধের রক্তের মধ্য দিয়ে আমাদের এই জাতির মধ্যে যে চেতনা তৈরি হয়েছিল, যেই চেতনা অনির্বাণ, এবং সেই অনির্বাণ চেতনাই কিন্তু যখন কেউ নির্বাপিত করার চেষ্টা করে তখন তা যে পারা যায় না, তারই প্রমাণ হচ্ছে 90-এর গণ অভ্যুত্থানে এরশাদের পতন এবং জুলাই অভ্যুত্থানের মধ্য দিয়ে শেখ হাসিনার পতন। জনগণের মধ্যে আকাঙ্ক্ষাটা এমন এক জায়গায় তৈরি হয়ে গিয়েছিল যে রাজনৈতিক নেতৃত্ব সিদ্ধান্ত দিতে না পারলেও রাজনৈতিক সংগ্রাম যখন যুদ্ধে রূপান্তরিত হলো, তখন সেই যুদ্ধের ঘোষণা একজন বাঙালি মেজরের পক্ষ থেকে, আই মেজর জিয়া ডিক্লার ইন্ডিপেন্ডেন্স, তারপর সেই ঘোষণা ছড়িয়ে পড়া, ধীরে ধীরে সেই যুদ্ধ এবং তার দায় দায়িত্ব প্রবাসী সরকারের গ্রহণ করা, দীর্ঘ 9 মাসের যুদ্ধের পর আবার স্বাধীন বাংলাদেশ, নতুন করে যাত্রা। ইতিহাসের এই পর্বগুলিতে আমরা যখনই বিচরণ করি তখনই আমরা বুঝতে পারি যে যখন কোনো গণ আকাঙ্ক্ষা তৈরি হয় তখন সেই গণ আকাঙ্ক্ষাকে যারা বুঝতে পারে না, বিশেষ করে শাসক গোষ্ঠীর যারা, তারা বুঝতে পারে না এবং তার হাতে রাষ্ট্র শক্তি ক্ষমতাকে সে অনেক শক্তিশালী মনে করে, তারা যে কত নির্বোধ তা ইতিহাস বারবার প্রমাণ করেছে। লোডশেডিং কিংবা ঘরের বাইরের তীব্র গরমে ওয়ালটন রিচার্জেবল ফ্যান থাকলে থাকবে শুধু বাতাস আর বাতাস। সেই অভিজ্ঞতার জায়গা থেকে আমার যে সীমিত জ্ঞান, সেই জ্ঞান থেকে আমি এই সুযোগে আপনাদেরকে, বিশেষ করে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ডিবেটিং সোসাইটি আজকের অনুষ্ঠান এবং যারা এখানে উপস্থিত, তাদেরকে আমি বিনীতভাবে অনুরোধ করব যে আমাদের দেশে এবারের মতো এই মুহূর্তে যে সুযোগের মধ্যে আমরা দাঁড়িয়ে আছি, এত বড় সুযোগ দেশকে সঠিক খাতে রূপান্তরিত করার এর আগে আর কখনোই আসে নাই। অভ্যুত্থান, রক্ত, প্রাণ, স্বতঃস্ফূর্ত নির্বাচনের মধ্য দিয়ে সরকার গঠন, পার্লামেন্টের একটা সক্রিয়তা, কার্যকারিতা এবং দেশের সরকার প্রধানের যে আন্তরিকতা, দেশনায়ক তারেক রহমানের পক্ষ থেকে তার দিন যাপন, দৈনন্দিন রুটিন, তার চিন্তা, বক্তব্য, এই সব কিছুর মধ্যেই একটা সম্ভাবনা এবং সুযোগ তৈরি হয়েছে আমাদের দেশে প্রকৃত অর্থেই একটি গণতান্ত্রিক মূল্যবোধকে কাঠামোবদ্ধ করার, প্রাতিষ্ঠানিক করার। তা নাহলে কিন্তু আমাদের এই অর্জন আবার হাওয়ায় মিলিয়ে যাবে। এবং এই কাজটা করার জন্যই কিন্তু আমাদের সরকারের পক্ষ থেকে যে আগ্রহ, আন্তরিকতা, উদ্যোগগুলি আমরা গ্রহণ করেছি, আমরা আশা করি যে অন্যান্য সকল শক্তি সেই বিষয়টাকে গ্রহণ করবেন। মহান স্বাধীনতা যুদ্ধের রক্তের মধ্য দিয়ে আমাদের এই জাতির মধ্যে যে চেতনা তৈরি হয়েছিল, যেই চেতনা অনির্বাণ, এবং সেই অনির্বাণ চেতনাই কিন্তু যখন কেউ নির্বাপিত করার চেষ্টা করে অথবা অন্য কোনোভাবে এটাকে ঢেকে দেওয়ার চেষ্টা করে, তখন তা যে পারা যায় না, তারই প্রমাণ হচ্ছে 90-এর গণ অভ্যুত্থানে এরশাদের পতন এবং জুলাই অভ্যুত্থানের মধ্য দিয়ে শেখ হাসিনার পতন। ব্যক্তিগতভাবে আমি অত্যন্ত সৌভাগ্যবান, এই 2 আমলেই একজন রাজনৈতিক কর্মী ছিলাম, আন্দোলনের রাজপথের কর্মী ছিলাম, 2 আমলেই কারাগারের অভিজ্ঞতা আমার হয়েছে এবং 2 আমলেই এই ধরনের ফ্যাসিস্ট স্বৈরতান্ত্রিক সরকারের করুণ পরিণতি দেখার সৌভাগ্য আমার হয়েছে।